আমাদের বাঙালিদের মিষ্টির দোকানের হরেক রকম নানান স্বাদের দারুণ দারুণ মিষ্টির মধ্যে মিষ্টি না হয়েও যে পদটি আজও সকলের মন জয় করে চলেছে এবং বহুদিন ধরে আমাদের সবার কাছে সমাদৃত, তা হলো নোনতা স্বাদের নিমকি। আজকে চলুন দেখে নিই মিষ্টির দোকানের স্টাইলের নিমকি কি করে তৈরি করতে হয় আর সহজভাবে তা কি করে সংরক্ষণ করতে হয়। তাহলে চলুন শুরু করি। মিষ্টির দোকানের মতো নিমকি বাড়িতে তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বোল। এর মধ্যে আমি নিয়ে নেব ময়দা। আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। এখানে ওজনে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেটা আমি হাতের পাতার মধ্যে নিয়ে এটাকে একটুখানি হাত দিয়ে এইভাবে ডলে ডলে তারপর এটাকে দেব, তাতে আমাদের ফ্লেভারটা ভালো আসবে। কালো জিরের সাথে দিয়ে দেব হাফ টিস্পুন মতো জোয়ান। জোয়ানটাকেও আমি হাতের পাতায় নিয়ে একই প্রসেসে এভাবে একটুখানি ডলে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এবারে আমি ময়দার সঙ্গে কালো জিরে, জোয়ান আর নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো ডালডা। আমি ডালডাকে মাইক্রো ওভেনে একটু মেল্ট করে নিয়েছি যাতে মাখতে সুবিধা হয়। আমি 1/4 কাপ ডালডা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে। একটু সময় নিয়ে ময়মটা দিতে হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে ময়দাটা কিছুটা হাতে নিয়ে এভাবে প্রেস করে আমরা দেখে নেব যে ময়দার ময়মটা ঠিক হয়েছে কিনা। যখনই দেখবো যে ময়দাটা এরকমভাবে দলা পাকাচ্ছে তখনই বুঝবো যে ময়মটা কিন্তু ঠিক হয়ে গেছে। এবার আমি একটা ডো তৈরি করব খুবই অল্প জল ব্যবহার করে, কারণ আমাদের কিন্তু একটা শক্ত ডো তৈরি করতে হবে। অল্প অল্প করে জল অ্যাড করে কিন্তু আমরা এটাকে শক্ত ডো করে মেখে নেব। 1/3 কাপ জল ব্যবহার করে আমি ময়দাটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। একটু শক্ত করে ডোটাকে তৈরি করেছি। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব 20 মিনিট থেকে 30 মিনিট। তারপরে আমরা ফিরে আসছি। আধ ঘন্টা পরে আমি আবার একটু ডোটাকে মেখে নিলাম, একটু স্মুথ করার চেষ্টা করলাম। আর এবারে এখান থেকে আমি দুটো পোর্শনে এটাকে ভাগ করে নিচ্ছি। আমরা লেচি করে নেব। লেচিগুলো লুচির থেকে একটু ছোট সাইজের করে লেচিগুলো করব। লুচির থেকে একটু ছোট ছোট করে আমি লেচিগুলোকে করে নিচ্ছি। অর্ধেকটা ডো থেকে আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি আর লেচিগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি যাতে বেলতে সুবিধা হয়। এবারে আমি এখান থেকে একটা লেচি নিয়ে নেব আর লেচিটাকে কিন্তু আমি ময়দায় একটুখানি মাখিয়ে নেব, শুকনো ময়দায়। তারপরে এটাকে বেলবো। যতটা সম্ভব পাতলা করে আমরা বেলতে পারি ততটাই পাতলা করে এটাকে বেলে নেব। একদম পাতলা করে আমি বেলে নিলাম। এবারে আমাদের যেটা করতে হবে, এটাকে নিমকির আকার দিতে হবে। তার জন্য এরকম ভাবে প্রথমে একটা ফোল্ড করে এইভাবে একটু চেপে দেব, তারপরে আর একটা ফোল্ড করে দেব। যেহেতু আমরা নিমকিটা বাড়িতে তৈরি করছি সেহেতু নিমকির আকারটা কিন্তু আমরা ছোট বা বড় করতে পারি। তারপরে একবার জাস্ট এভাবে আমরা এটাকে প্রেস করে ঘুরিয়ে দিলেই আমাদের নিমকি বেলার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমরা সবকটা লেচি দিয়ে নিমকিগুলো তৈরি করে নেব। সবকটা নিমকি আমি এভাবে বেলে নিয়েছি। ওই সম্পূর্ণ ডোটা থেকে কিন্তু 16টা নিমকি হয়েছে। এবারে চলুন আমরা চলে যাব পরের স্টেপে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়ে নিমকিগুলোকে ছেড়ে দেব। আঁচটাকে কিন্তু একদম কমিয়ে রেখে আমাদের নিমকিগুলোকে ফ্রাই করতে হবে, না হলে নিমকিগুলো ওপর থেকে হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সময় নিয়ে সিঙ্গারার মতো বা গজার মতো আমাদের সময় নিয়ে কিন্তু নিমকিগুলোকে আস্তে আস্তে ফ্রাই করতে হবে। উল্টে পাল্টে আমি নিমকিগুলোকে কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। একটা প্লেটের মধ্যে আমি টিস্যু পেপার নিয়ে নিয়েছি। তারপর নিমকিগুলো এর মধ্যে তুলে নেব যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয়। তৈরি হয়ে গেছে আমাদের আজকের মিষ্টির দোকানের স্টাইলের নিমকি। আপনারা দেখলেন কেমন করে আমি নিমকি তৈরি করলাম। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো।
আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না, তাহলে কিন্তু আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনার মোবাইলে তার নোটিফিকেশনটা চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।